বিহানকে বাঁচাতে গিয়ে গুলি খেল মোনালিসা। কম্পাসের চোখের সামনে ভেঙে পড়ল সব সম্পর্ক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই। দেখা যাবে বন্ধুরা, রাতের অন্ধকারে হঠাৎ করেই সাইরেনের শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। একটা অ্যাম্বুলেন্স দ্রুত বেরিয়ে যাচ্ছে হাসপাতালের দিকে, আর সেই অ্যাম্বুলেন্সের পিছনে ছুটছে কম্পাস। ফোনের ওপাশ থেকে কাঁপা গলায় মোহিনী বারবার বলছিল, কম্পাস, কি হয়েছে বলতো? হাসপাতালে কেন যাচ্ছিস? তোর কিছু হয়েছে নাকি? কম্পাস গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। না, আমার কিছু হয়নি। কিন্তু মোনা ম্যাডাম, মোনালিসার কি হয়েছে? কয়েক সেকেন্ড চুপ থেকে কম্পাস বলল, বিহান স্যারকে বাঁচাতে গিয়ে মোনা ম্যাডামের হাতে গুলি লেগেছে। কথাটা শোনা মাত্র যেন সবার মাথায় বাজ পড়ল। কারণ এতদিন সবাই ভাবছিল বিহানের কিডন্যাপিংয়ের পিছনে হয়তো অভিজ্ঞান দত্ত আর মুক্তির হাত আছে। কিন্তু আজ যদি মোনালিসা নিজের জীবন বিপদে ফেলে বিহানকে বাঁচাতে যায়, তাহলে পুরো ঘটনাটাই অন্যদিকে মোড় নিচ্ছে। মোহিনী অবিশ্বাসের গলায় বলল, মানে মোনালিসা বিহানকে বাঁচাতে গিয়েছিল? কম্পাসের গলায় তখনও আতঙ্ক স্পষ্ট। আমি নিজেও কিছু বুঝতে পারছি না দিদিভাই, সবকিছু গুলিয়ে যাচ্ছে। দাদু যদি সত্যি এসবের সঙ্গে জড়িত থাকে, তাহলে মোনা ম্যাডাম কিছুই জানত না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। বাড়ির সবাই চাইছিল কম্পাস ফিরে আসুক, কিন্তু কম্পাস একটাই কথা বলল, আমি হাসপাতালে যাবই। মোনা ম্যাডামের সঙ্গে আমার সম্পর্ক যাই হোক না কেন, ছোটবেলা থেকে আমি ওনার সঙ্গে বড় হয়েছি। ওনার কিছু হলে আমি দূরে থাকতে পারব না। তারপর কম্পাস সেই ভয়ঙ্কর মুহূর্তটার কথা বলতে শুরু করল। কিডন্যাপাররা বন্দুক নিয়ে বিহান স্যারের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি তখনও পৌঁছতে পারিনি। হঠাৎ মোনা ম্যাডাম কিছু না ভেবে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপরই গুলির শব্দ। মোহিনীর গলা কেঁপে উঠল। বিহান সবটা দেখেছে? হ্যাঁ, ওনার চোখের সামনেই সব হয়েছে। এতদিন বন্দি থাকার পর হঠাৎ চোখের সামনে একজন নিজের জীবন বাজি রেখে ওনাকে বাঁচাতে গেল। উনি পুরো ভেঙে পড়েছেন। ফোন কেটে দিয়ে কম্পাস দ্রুত হাসপাতালে পৌঁছল। হাসপাতালের করিডরে তখন চারদিকে উত্তেজনা। স্ট্রেচারে করে মোনালিসাকে নিয়ে যাওয়া হচ্ছে। চারদিকে রক্ত। ডাক্তার আর নার্সরা ছুটোছুটি করছে। আর সেই মুহূর্তে বিহান যেন নিজের হুঁশ হারিয়ে ফেলেছে। সে বারবার চিৎকার করে বলছে, মোনা, প্লিজ চোখ খোলো, আমার দিকে তাকাও। কম্পাস দূর থেকে সব দেখছিল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছিল। ঠিক তখনই ডাক্তার বাইরে এসে বললেন, অনেক ব্লাড লস হয়েছে, গুলিটা এখনও শরীরের ভেতরে আছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। অভিজ্ঞান দত্ত চেয়ারে বসে পড়লেন। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মুক্তি ধীরে ধীরে বললেন, যে মেয়েটা বিহানকে এত ভালোবাসে, সে আজ নিজের জীবন দিয়ে ওকে বাঁচাতে গেল। কিন্তু ভাগ্য দেখো, সেই ভালোবাসার মানুষটাকে কোনো দিন নিজের করে পেল না। এদিকে হাসপাতালের অন্য পাশে পুলিশ জেরা করছে প্রান্তিক আর তার লোকদের। ওখানে কি দুই গ্যাংয়ের মধ্যে মারামারি হচ্ছিল? প্রান্তিক শান্ত গলায় বলল, স্যার, আমরা শুধু কম্পাস ম্যাডামকে সাহায্য করেছি। ওনার হাজব্যান্ডকে মুন্নারা কিডন্যাপ করে রেখেছিল। পুলিশ অফিসার কড়া গলায় বললেন, তোমার মাথা ভালো, ভালো কাজে লাগালে অনেক দূর যেতে পারতে, কিন্তু এসব মারপিট করে নিজের জীবন নষ্ট করছ। প্রান্তিক কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সে দেখল হাসপাতালের এক কোণে কম্পাস চুপচাপ কাঁদছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তুমি এখনও এখানে কেন? বাড়ি যাও। কম্পাস চোখ মুছতে মুছতে বলল, মোনা ম্যাডাম বিহান স্যারকে বাঁচাতে গিয়ে গুলি খেল, আমি না এসে পারলাম। ঠিক তখনই মুক্তি সেখানে এসে দাঁড়ালেন। তার চোখে স্পষ্ট রাগ। এখন আবার কান্না কানতে এসেছ? যখন পেরেছ মোনার জীবন থেকে বিহানকে কেড়ে নিয়েছ। কম্পাস মাথা নিচু করে সব শুনছিল। মুক্তি আবার বললেন, আজও মোনা নিজের প্রাণের তোয়াক্কা না করে তোমার স্বামীকে বাঁচাল, আর তুমি এখন এখানে দাঁড়িয়ে কাঁদছ। একটা কথাও বলল না কম্পাস, কারণ ভিতরে ভিতরে সেও অপরাধ বোধে ভেঙে পড়ছিল। ঠিক তখনই প্রান্তিক সামনে এসে দাঁড়াল। আপনি ওকে এভাবে অপমান করছেন কেন? মুক্তি অবাক হয়ে তাকালেন। প্রান্তিক এবার কম্পাসকে বলল, চলো, এখানে আর 1 মিনিটও দাঁড়াবে না। কম্পাস ধীরে বলল, কিন্তু না, আমার সামনে দাঁড়িয়ে কেউ কাউকে অপমান করবে আর আমি চুপ করে দেখব, সেটা হয় না। কম্পাস চুপচাপ প্রান্তিকের সঙ্গে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতেই প্রান্তিক বলল, তুমি তোমার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য যা করেছ আমি নিজের চোখে দেখেছি। দিন রাত এক করে খুঁজেছ, কিন্তু আজ একটা মেয়ে গুলি খেল বলে সব কৃতিত্ব ওর হয়ে গেল। কম্পাস কিছুক্ষণ চুপ থেকে বলল, বিষয়টা এত সহজ নয়।
প্রান্তিক থেমে গেল। সহজ নয়? বিহান যেভাবে মোনা বলে চিৎকার করছিল। কম্পাস দ্রুত বলল, মোনা ম্যাডাম ওনার বন্ধু, চোখের সামনে বন্ধুকে গুলি খেতে দেখলে যে কেউ চিৎকার করবে। কিন্তু নিজের মনকে সে নিজেই বোঝাতে পারছিল না, কারণ সেই মুহূর্তে বিহানের চোখে যে আতঙ্ক সে দেখেছে সেটা শুধুই বন্ধুত্বের ছিল কিনা সেটা নিয়েই তার ভিতরে ভিতরে একটা ভয় জন্ম নিচ্ছিল। এদিকে বাড়িতে ফিরেও বিহান যেন স্বাভাবিক হতে পারছিল না। সে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইল। বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে। মোহিনী ধীরে বলল, বিহানের মানসিক অবস্থা খুব খারাপ। অখিলেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও অনেক বড় ট্রমার মধ্যে দিয়ে গেছে, আমাদের এখন ওকে সময় দিতে হবে। তারপর হঠাৎ আলোচনার মোড় অন্যদিকে ঘুরে গেল। অখিলেশ ধীরে বললেন, আর একটা বড় সমস্যা আছে। সবাই অবাক হয়ে তাকাল। বিহানের প্রপার্টি ট্রান্সফার হয়েছে। কে করেছে, কিভাবে করেছে, কার নামে হয়েছে সব জানতে হবে। আমার সন্দেহ, বন্দি অবস্থায় জোর করে ওকে অনেক কাগজে সই করানো হয়েছে। ঘরের মধ্যে নীরবতা নেমে গেল, কারণ এখন শুধু বিহানের মানসিক আঘাত নয়, তার সম্পত্তি নিয়েও বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। আর সব শেষে অখিলেশ ধীরে ধীরে বললেন, মোনালিসা দ্রুত সুস্থ হয়ে উঠুক, কারণ এই ঘটনার পর বিহানের মনে যে আঘাত তৈরি হয়েছে সেটা যদি না সারে তাহলে একদিন সেই আঘাত বিহান আর কম্পাসের সম্পর্ককেও ভেঙে দেবে। বন্ধুরা, এখানেই কি শেষ? মোনালিসা কি সত্যিই শুধুমাত্র বিহানের বন্ধু, নাকি তার ভালোবাসা আবার নতুন ঝড় তুলতে চলেছে কম্পাস আর বিহানের জীবনে? আর বিহানের সম্পত্তি ট্রান্সফারের পিছনে আসলে কারা আছে? সব রহস্যের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।